সূরাটার নাম হলো সূরা আসর। ধরে বলেন নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান কেমন সময় চলতেছে আপনাদের এলাকায়? মানে সময়ের কিন্তু খুবই গুরুত্ব আছে। 15.5 বছর হাসিনা ইচ্ছা মতো সময় পার করছে। ধরে কোন কথা ঠিক করে ইচ্ছা মতো মনে করতেছিল আর কেউ নাই। 41 সালের আগে আমাকে নামাই কে? আল্লাহ কয় তোর সময় কতদিন তুই জানিস না, আমি আল্লাহ জানি। নামতে না চাইলেও ঘাড় ধরে নামাবার পারি। ধরে কোন কথা ঠিক কি না? 24 সালের 5ই আগস্ট কে নামায় দিছে? আরো জোরে বলেন না কে নামায় দিছে? আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই জুয়ান সময় পায়া যুবক হয়ে অনেক ছেলেরা মনে করতে যে কি হনু রে, কিছুই হন নাই। ছোট্টবেলা একটা গান শুনছিলাম, আব্দুল আলিম কইছিল। গানটা কে গাইছিল? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে সময়, বেলা মানে সময়। আমরা যারা এখানে বসে আছি আপনারা বলেন তো, যে সময় আমাদের মাঝ থেকে বিদায় নিল এই সময়কে আর আমরা ফিরে পাবো? প্রত্যেক ধাপে ধাপে আমরা কিন্তু আমাদের হায়াত অতিক্রম করে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি। দলে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ সময়ের কসম করেছে, কারণ বর্তমান সময় আল্লাহ সেই সময়ের কসম। খুব খেয়াল করবেন। ছোট বাচ্চা আমার কাছে নিয়ে মা বলতে হুজুর সবসময় কান্দে, একটু ফু দেন তো। তা আমি আয়াতুল কুরসি পড়ে ফু দিলাম। কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। ফু দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। মায়ে তো মন খারাপ করে নিয়ে চলে গেল। কয়েকদিন পরে এসে বলছে যে হুজুর ফু দিয়ে হবে না, একটু পানি পড়া দেন। আমি কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, সূরায়ে ফাতিহা পড়ে ফালাক নাস পড়ে ফু দিলাম যে পানি খাওয়া। মা দেখে কান্না হয়তো থামবে। পানি খাওয়ানোর পরে মা এসে রাগ করে বলছে যে হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদের কাম নেই, বর্তমান সময়ে দোয়া দরুদের চলবি না, আপনার পানি পড়া খায়া আরো জোরে কান্দে। আমি চিন্তা করলাম তাহলে এই সময় কি হবে। কিছুদিন পরে মায়ের সঙ্গে দেখা হয়ে বললাম, মা তোমার সন্তানের খবর কি? আর কান্দে না। আমি বললাম কোন দোয়া দিয়ে কাম হলো? তাই দোয়া লাগে রে হুজুর, যখনই কান্দে ওর বাবা একটা মোবাইল কিনেছে, চালু করে দেয়, ওর কান্না ধরা। যেই সময় মোবাইল চালু করে বাচ্চার কান্না থামানো লাগে, যেই সময় ছোট বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না, এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ধরে কোন কথা ঠিক না? প্রত্যেকটা ইয়ং জেনারেশন যুবক ছেলেদের হাতে একটা করে মোবাইল আছে না নাই? ফিটিস করে আমার সেলফি তুলবার চাই। হুজুর একটা ক্লান্ত। আমি ক্লান্ত হয়ে আওয়াজ করে নামছি গতকাল রাজশাহীতে। 3-4 জন দৌড়ে এসে আমার হাত ধরে আটকাইছে। কি হয়েছিল বাবা? একটু। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ আসর মানে সময়, সময়ের শপথ করলেন। কে? আল্লাহ। আসর নামে একটা নামাজও আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর নামে একটা নামাজ আছে না নাই? আপনারা বলেন তো, আসরের নামাজের পরে মাগরিব হওয়া কতক্ষণ সময়? 3 নামাজ খুব তাড়াতাড়ি হয় দেখবেন, আসর, মাগরিব, এশা। কি একটা শেষ না করতে আর একটা, তাই হয় না? আসর শেষ করার কিছুক্ষণ পরে কি মাগরিব, মাগরিব শেষ করার কিছুক্ষণ পরে এশা। আপনার বলেন তো 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময় আসলে নাই। জোরে কোন আছে না নাই? ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে আপনি চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, খেতে খামারে কাজ কাম করবেন, অনেক কাজ আপনারা করবেন। এই কাজ করতে গিয়ে দেহের যে ক্ষয় হয়, কাজ কাম করতে গিয়ে দেহের ক্ষয় হয় না? এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময় যদি আপনারা ঘুম পাড়েন, তাহলে এই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা দেহের ক্ষয় পুরা করে দিবে। তাহলে এই 2 সময় লম্বা দেওয়ার কারণ আছে না নাই? এখন এই 3 সময় কম দেওয়ার কারণ কি জানেন? না জানলে বলবেন জানি না, এক কথা বলবেন জানি না। জানার দরকার আছে না নাই? অবশ্যই জানবেন ইনশাআল্লাহ। আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি।
একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? সবাই বলা লাগবে, আরো জোরে বলেন। এই মানুষের আরবি হলো ইনসান। মানুষের আরবি কি? ইনসান। এই দুটাকে রে, এই দুটাকে রে, কি রে? আপনার খেয়াল করে দেখেন, এই দুইজন, এখন রাত বাজতেছে 11টা, এরা দুইজন বাহিরে যা কি করবে? এমনি বলা হয় নাই 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কারণ নামাজ যখন বাচ্চারা বলবে, ওই বাচ্চারা অবশ্যই ধৈর্যশীল হবে। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কি ধৈর্যের নামাজ কেন এক জায়গা করলেন? এরা যদি নামাজি হতো লাভ দেউতো না। কি রে বারাদা কি করবি? কারণ আমাদের মতন যারা বুড়া হয়ে গেছি তারকে সময় শেষ। জোরে কার কথা ঠিক কিনা? আমার এলাকার এক বুড়া মানুষ সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন চাকরি রিটায়ার হয়ে গেছে, চাকরি আর নাই। ওই আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি। দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ কি করবো? যতদিন আর চাকরি আসছিল ঘুষের, ততদিনই কান্দেনি যে চাকরি গাছের কান দিচ্ছে, এখন তো ঘুষ খাওয়ার সময় নাই। যখন হাতে চামড়া ঢিল, আল্লাহর সঙ্গে দিছে মিল, সারা জীবন নামাজ পড়ি, বুড়া বয়সে আমাদের 27 গুণ সওয়াবের নামাজ নষ্ট করতেছে। এরকম কিছু চেয়ার পার্টি বুড়া আছে না নাই? জোরে এখন আছেন না? সারা জীবন নামাজ পড়েনি, এখন বুড়া বয়সে আল্লাহর সাথে মিল দেবার গেছে, কিন্তু রুকু সেজদা ঠিক মতো করবার পারে না, চেয়ার লেগেছে। আপনারা বলেন তো, মসজিদে নামাজ পড়লে সওয়াব কম না বেশি? সওয়াব কখন বেশি হবে? একলা একলা নামাজ পড়লে না জামাতের সঙ্গে নামাজ পড়লে? আর জামাতের সঙ্গে নামাজ পড়লে ইচ্ছা মতো দাঁড়ালে হবে না, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। ধরে কর কথা ঠিক না? যেই বেটা সিয়ারে বসে তার গোড়ালি গুটি। খেয়াল করে দেখবেন, এই যৌবন বয়সে নামাজ পড়েনি, ওই বুড়া বয়সে পেনশন লিবার গেছে। এত সহজ না। সরকারি চাকরির পেনশন খাবার গেলে যৌবন আগে সরকারক দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? তুমি সরকারি চাকরি বোঝো, তুমি আল্লাহর নামাজ বোঝো না? সরকারি চাকরি যেমন গুরুত্ব আছে, নামাজের গুরুত্ব ইমানের কাছে তার চাইতে বেশি। ধরে কোন কথা ঠিক না ভাই? এই পুস্কা খবরদার উঠবি না। আপনারা কি মনে করছে সূরা আসরের ওয়াজ হবি, তাফসীর হবি, মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি চিন্তা করে দেখলাম, যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, হুজুর আপনি সরে থাকলেন তো, কাছে আসেন তো দেখি। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, এই কোরআনে আছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ, জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করছি। তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান বললেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনত বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং ইনসান ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ তাআলা জিনত বাদ দিয়ে খালি ইনসানের কথা বললেন কেন? আপনারা বলেন তো, এই কথা বলার পিছনে কারণ আছে না নাই? কি কারণ? আদর করে, সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ মানুষকে কত আদর করে বানাইছেন। সূরা 3 যদি আপনারা পড়েন, কোন সূরা? দেখবেন আল্লাহকে 4টা শপথ করছে। কয়টা? 3, ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। কয়টা হলো? এরপর আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
চারটা শপথ করার পর আল্লাহ বললেন, অবশ্যই মানুষকে আমি সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। কিন্তু আল্লাহ ক্ষতির কথা বলার কারণ হলো, আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসে। যে সন্তানকে বাবা ভালোবাসে, সেই সন্তান ক্ষতির মধ্যে পড়ুক, এটা বাবা কখনো চায় না। দেখবেন বাবা সন্তানকে খালি ক্ষতির কথাই বলে, ক্ষতির কথাই বলে। সন্তান বলে, বাবা আমার জীবনে কি লাভ নাই? লাভ আছে, আগে ক্ষতি সম্পর্কে সতর্ক হও। মানুষকে আল্লাহ এত ভালোবাসে, যার কারণে ক্ষতির কথা বলে বললেন আল্লাহ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা বিষয় আছে? আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? আরো জোরে। এক নম্বর কি? না, এক নম্বর ক্ষতি না। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমান। এই যে আমার ভাই যেটা বললেন না, যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জিকির, মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির না। হ্যাঁ, একটা লোক যদি সারা জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওর আমলনামায় একটা সওয়াব লেখা পড়বে না। কারণ জিকিরের সওয়াব আছে, মুহাম্মদ রাসূল হলো সাক্ষী দেওয়া। ধরে কোন কি দেওয়া? যেটা বললেন, ঈমানদারকে ঈমান রক্ষা করার জন্য কিছু জিনিস জানা দরকার। কারণ নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? আপনার বলেন তো, ঈমান ভঙ্গের কারণ কি? একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এক সময় সে বিশ্বাস করে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, আর ঈমান আছে না গেছে? কারণ দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা হলো শিরক। সেই লোকটা যদি বিশ্বাস করে, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা হচ্ছে ঈমান। আর এইটা কি? আমাদের বাংলাদেশে 92% মুসলমান, অধিকাংশ মুসলমানের ঈমান নাই। ধরে কোন কি নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমাদের ঈমান আছে, আমরা আল্লাহ পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন তারা মুমিন নয়। আল্লাহ মুমিন নয় বলার পিছনে কারণ কি? খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আমাদের ঈমান আছে না গেছে, একটু খেয়াল করা দরকার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ঈমানটা এত গুরুত্বপূর্ণ, সেই ঈমান সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানবার চাই। রাসূল বললেন, তাহলে শোনো, আপনারাও শোনেন। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা। শুধু জবানে বললে হবে না, তাসদীক বিল জানান, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষের চরিত্র কেমন হবে? কেমন কেমন ভালো একটা দৃষ্টান্ত দিই। নাম হলো মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? তাসদীক বিল জানান, খুব খেয়াল করবেন, কলিজার মধ্যে ঈমান। উকিল বলতেন, স্যার আপনি একটা দলের আমির, আপনার ফাঁসির রায় কার্যকর হবে যে কোনো সময়। আপনি যদি ফাঁসি থেকে বাঁচবার চান, তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তখন মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে। তুমি জানো বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়জনক দেখছি? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ঈমানদার কোনোদিন প্রাণ ভিক্ষা চাবে না। বলে গান কথা ঠিক। এর নাম হলো তাসদীক বিল জানান। উকিল বলতে, স্যার এই গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হেসে বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না।
তাসদিক বিল জানান কারে কয়? বলে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে মৃত্যু হবে না, এইটা কেমন কথা? সঙ্গে সঙ্গে ইমানের বলে বলিয়ান হয়ে কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে কর সুবহানাল্লাহ।